এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধামরা করে ফেলছে। আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে, আর সেই খুশি সংবাদটা হচ্ছে শহীদ আবু সাইদ ভাইকে যেই পুলিশটা গুলি করেছিল সেই নরপিচাসের যে স্ত্রী আছে, সেই নরপিচাসের স্ত্রী সেই নরপিচাসটাকে ডিভোর্স দিয়ে তারপর সে চলে গেছে। আলহামদুলিল্লাহ। দর্শক, তার কথা না বেরিয়ে চলেন আপনাদেরকে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর তিনি খুব চমৎকারভাবেই কথাগুলো উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। চলেন আপনাদেরকে প্রথম দেখাই, তারপর কিছু কথা বলছি। এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ করলো ওমা আলারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে ছেলের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে ছেঁকা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের ওয়াদা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে এরাই ইয়াজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী চেনে। রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ। কোন এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, হকের জন্য, সত্য পথে থাকে জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে, কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা, চত্বর এলাকা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদেরকে সম্মানিত করেছে আল্লাহ। আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা, আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা, ইউসুফ নবীর জন্য জেলখানা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন। ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তার আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো?
বিশ্বাস করেন ভাই, একজন আদর্শবান পুলিশ কখনোই আমার মনে হয় না এরকম করতে পারে। আমার মানে দৃঢ় বিশ্বাস এরকম করতে পারে না। আমার মানে দৃঢ় বিশ্বাস পুলিশের পোশাক পরে অন্য যে কোনো একটা দলের এজেন্ডারা এই জানোয়ারগুলো তারপর আমার শহীদ আবু সাইদ ভাইকে হত্যা করেছে। শুধু আবু সাইদ ভাইকে না, প্রায় 250-র মতো আমরা জানতে পেরেছি, 250-র মতো মানুষ আমাদের ছাত্র ভাইদেরকে শহীদ করেছে এই কুলাঙ্গার দলগুলো। এই যে মানে তারা সামান্য একটু ক্ষমতার লোভ পাইয়া, মানে ক্ষমতা থাকার জন্য মানে যা করা লাগে সেটাই করতেছে। আমাদের ভাইদেরকে কীভাবে হত্যা করতেছে, গুম করতেছে, মারধর যা মনে চায় সেটাই করতেছে। ক্ষমতা কত বছর থাকবি? হয়তো না হয় ছাত্র ভাইদেরকে মারলি, আজরায়েলকে কেমনে মারবি? তোরা কি আজরায়েলও মারতে পারবি? আমার মনে হয় আজরায়েলও মারতে পারবে, কিন্তু আজরায়েলকে মারার কোনো সুযোগ নাই। অবশ্যই তখন ধরা খেয়ে যাবা। যেই জানোয়ারগুলো আমাদের ছাত্র ভাইয়ের বুকের উপর গুলি মারছো, আল্লাহ বিচার দিয়ে দিলাম। আল্লাহ যে মায়ের বুক খালি করছে, আল্লাহ ওদেরকে দেখে রেখো, আল্লাহুম্মা আমিন। একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড। আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পরই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। এটি তার বাবা।